আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাও দাও আমাকে। আমরা এখানে কেউ পড়তে পারি না, এই জন্যই তো আপনাকে অনুরোধ করছি। আপনি শুধু আমাদের এটা বলে দিন, এই চিঠির মধ্যে কি লেখা আছে, কোন কোন জায়গায় আমাদের কথা লেখা আছে। আমরা আমাদের নিজেদের জায়গাগুলো আদর করে দেব, তারপর আপনি এই চিঠি নিয়ে চলে যাবেন। দাও দাও আমাকে, দাও দাও, এদিকে দাও, দাও দাও দাও, এদিকে দাও, দাও 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 দাও। এই চিঠিতে কোনো জায়গায় কারোর নাম লেখা নেই। রাধার নামও লেখা নেই কি উদ্ভব ভাই? না, এই চিঠিতে রাধার নামও লেখা নেই। আপনি মিথ্যে কথা বলছেন, এরকম হতে পারে না। রাধার নাম নিশ্চয়ই হবে। কৃষ্ণ আমায় কোনোদিন ভুলবে না, আমি জানি। উদ্ধব ভাই, কৃষ্ণ একবার আমার কলসি ভেঙে দিয়েছিল, এটা তো মনে থাকার কথা, তাই না উদ্ধব ভাই? কানার কি এটাও মনে নেই যে ও আমার কলসি ভেঙে মাখন চুরি করেছিল? এই সমস্ত তো ছোটবেলার কথা উদ্ভব ভাই। যখন যমুনার তীরে আমাকে বাঁশি শোনাতো, এই কথাটা তো অবশ্যই লিখেছেন, হবে না? বলুন না উদ্ভব ভাই, বলুন না উদ্ধব ভাই, ও আমাদের জন্য চিঠিতে কি কি লিখেছে, আমাদের কোন কোন স্মৃতি ওর মনে আছে। বলুন না উদ্ধব ভাই, বলুন না উদ্ধব ভাই, বলুন না, বলুন না, বলুন না উদ্ধব ভাই, বলুন না বলুন কি লিখেছে ও চিঠিতে। বলুন না, কি লেখা আছে আমাদেরকে বলুন না, বলুন না, বলুন না, বলুন না, বলুন কি না, লেখা আছে চিঠিতে। কি লিখেছে? আমার নামে কি লিখেছে? আরে কি বলছো কি তোমরা? আরে ছাড়ো ছাড়ো, আমাদেরকে বলুন, আমাদেরকে বলুন। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও তোমরা। আপনি একটু ভালো করে চিঠিতে দিন। আচ্ছা আমি বলছি বলছি, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি বলছি শান্ত হও। ভুলবেন, আপনাকে বলে সবাই জানি। বলুন, আমাদেরকে আমি বলছি বলছি এখানে বলছি বসে কানা, বলছি। এখানে বসে একটু কানা পড়ে কি দিন। লিখেছে? বলুন, বলুন। আদৌ কি ওর আমাদের কথা মনে আছে? বলুন না। আরে ওই হৃদয়হীনের জন্য কেন কাঁদছিস? ওর যদি আমাদের কথা মনে থাকতো তো ও কি আমাদের কাছে একবারের জন্য আসতো না? উনি অবকাশই কোথায় পান? শুনেছি ওখানে কোনো কুবজা রানী আছে, ওই রানীর সঙ্গে খুব ভাব। আরে শুনেছি ওখানে কোনো কুজো রানী আছে, ওর সাথে ওর খুব ভাব। ওর আশেপাশে হাজার হাজার মেয়েরা ঘুরে বেড়ায়, আমাদের মতো অশিক্ষিত গোয়ালিনীদের কথা ওর কেন মনে পড়বে? আরে যেখানে ওর রাধার কথাই মনে নেই, সেখানে আমাদের কথা কি করে মনে পড়বে? বলুন না উদ্ভব ভাই, যদি আমাদের জন্য কোনো খবর পাঠিয়েছে বা কোনো আদেশ পাঠিয়েছে, বলুন না কি পাঠিয়েছে। বলুন না উদ্ভব ভাই, যদি আপনাকে কানা পাঠিয়ে থাকে তো আমাদের জন্য কি আদেশ পাঠিয়েছে, বলুন না উদ্ভব ভাই। ও কবে আসবে? ও তো প্রতিজ্ঞা করেছিল না যে ওর কর্তব্য শেষ হতেও আমাদের কাছে ফিরে আসবে। এখনো কি হয়নি ওর কর্তব্য পালন? হ্যাঁ, আমি কর্তব্য তো তখনই পূর্ণ হয়ে গিয়েছিল যখন কংস মারা গিয়েছিল, তাই না? কর্তব্য পুরো হয়ে গেছে তো ওখানে কি করছে? কেন আসেনি এখানে? কেন আসেনি? সহজ কথা, ও যখন কুজো রানীর থেকে ছুটি পাবে ও তো তখনই আসবে, তাই না? তো তাহলে চিঠি কেন লিখেছে? এই চিঠিও ওই ছলনাময়ের একটা ছল। এই চিঠি ও এটা দেখানোর জন্য পাঠিয়েছে, দেখো আমার তোমাদের কথা কত মনে পড়ছে, কিন্তু আমি তো কর্তব্য পালনে ব্যস্ত, তাই তো আসতে পারছি না, তাই না? আমি আসবো না এটা ও কখনো বলতেই পারে না। উদ্ধব ভাই, ও কি এটা লিখেছে যে ও কখনো আসবে না, যে ও কখনো আসবে না? হ্যাঁ, এর মধ্যে এটাই লেখা আছে যে আমি আসতে পারবো না, আমি কখনো আসবো না, আমাকে ভুলে যাও।
Oh